ইচ্ছাটা লিপিবদ্ধ করে গিয়েছেন। এই যে কিতাব, এটা হচ্ছে ঋষিদের দান। আমরা কিন্তু সরাসরি পাইনি, উনি একজন ঋষি লিপিবদ্ধ করেছেন। উনি কি জন্য লিপিবদ্ধ করেছেন? মানুষের জন্য, আমাদের জন্য। এই জ্ঞানটা যদি পৃথিবীর মধ্যে সীমাবদ্ধ থাকে, আলমারিতে যদি আবদ্ধ থাকে, তাহলে কিন্তু আমরা ঋষির থেকে মুক্ত হতে পারবো না। সে কি করতে হবে? নিজে অধ্যয়ন করতে হবে এবং অধ্যয়ন করে বাস্তবায়ন করতে হবে এবং প্রচার করতে হবে। প্রচার করে আমরা সেই ঋষিদের পরিশ্রম করে গিয়েছেন। যদি আমরা একটি গ্রন্থের একটি শ্লোকের সাথে সংযুক্ত হই, তাহলে যে ঋষি উনি এই শ্লোকটি লিখেছেন, যিনি পরিশ্রম করে আমাদের জন্য লিখেছেন, তার সাথে আমরা সংযুক্ত হলাম এবং এর বিনিময়ে আমরা ঋষির থেকে মুক্ত ভাব হতে উন্নীত হলাম, উত্তরণ পথে অগ্রসর হলাম। এই যে আজকে একজন গীতা দান করবেন, একজন মাতৃ 10টি গীতা নিয়ে এসেছে, উনি গীতা দান করবেন। গীতা দান সম্পর্কে গীতা কি বলা হয়েছে? মুখ্য দিকে আরেকটা নাম্বার থেকে বলা হয়েছে, ইয়ো ইদম বুদ্ধতম পরম পূজ্য মোদ ভক্তিস বিদেশী ভক্তি হই পরম বিদ্যা মামে বৈশ্বিক অসংখ্য। বলছেন এই গীতা জ্ঞান যিনি ধান করবেন, গীতা দান করে যিনি, তার মতো প্রিয় ভক্ত আমার নাই এবং হবেও না। নৌচ কস্মাৎ, 69 কষ্টকে বলেছেন যে নৌচ কস্মাৎ মনুষ্য পশ্চিম নে প্রিয়তম ভবিতা নৌচ নে কস্মাৎন্য প্রিয়তম ভবি। তার মতো প্রিয় ভক্ত যিনি গীতা জ্ঞান দান করবে, গীতা দান করবে, তার মতো প্রিয় ভক্ত এই পৃথিবীতে আর কেউ নাই এবং ভবিষ্যতেও হবে না। সুতরাং এই জ্ঞান শুধু পুস্তক আকারে আলমারিতে থাকার জন্য নয়, সেটা প্রচারের জন্য, প্রসারের জন্য। তাই আমরা শ্রীকৃষ্ণ মহিমা প্রচার সঙ্গের প্রত্যেকটি সদস্য আপনাদের কাছে ঋণী। আপনারা দয়া করে আবার আপনাদের জোরে আমাদেরকে দেন। সেই জন্য আমাদের বিভিন্ন ভুল ত্রুটি হতে পারে। আমি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আপনাদের ক্ষমা চেয়ে আমার এই স্বল্প বক্তৃতা শেষ করছি।